لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপরন্ত করুণা যে রব্বে করিম আমাদেরকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে অন্য নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠাতে পারতেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছে। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আপিলে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলতেছে, যেহেতু মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের কি মাস? প্রথম মাস। যেমন ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস, এই মাসের গণনা ঠিক রাখা, মাসের গণনা জানা, এটা একদল মুসলমানের জন্য জরুরি। যেহেতু যদি এই মাস যদি কেউ ভুলে যায়, কেউ যদি গণনা না রাখে, তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আজকে শুরু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই 12 মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। কবে থেকে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এর গণনা শুরু হয়েছে। মিনহা আরবাতুন হুরুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস বাদে রমজান মাসের সম্মান সব মাস থেকে বেশি, কারণ কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, ঠিক না ঠিক? এই কারণে রমজান মাস আল্লাহর কাছে সবথেকে বেশি দামি। এই জন্য রমজান মাসের নফল ইবাদতকে ফরজ ইবাদতের সমান ঘোষণা দেওয়া হয়েছে। আর রমজান মাসের পরে বাকি যে মাস আছে, এর মধ্যে 4টি মাসকে বেশি সম্মানিত করা হয়েছে। এটা মিনহা আরবাতুন হুরুম। কোরআনের মধ্যে বলা হয়েছে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কোন 4টি মাস? এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই 4টি মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, আর মুহররম মাস, আর হচ্ছে রজব মাস। শাবান মাসের আগে যে মাস রজব মাস, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। এই জন্য এই 4টি মাস বেশি ইবাদত করা দরকার, আর গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না, শুধু অন্য নবীদের উম্মতরা পর্যন্ত এই 4 মাসকে এত বেশি সম্মান করতেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এই 4 মাসের মধ্যে তারা পরিত্যাগ করতেন। এই 4 মাসের মধ্যে তারা এগুলোকে বর্জন করতেন।
এই জন্য এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। তার মধ্যে হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। এই মুহররম মাস শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যে মর্মান্তিক শাহাদাত বরণ করেছেন এই জন্য নয়, বরং এই মুহররম মাসের সম্মান, এই 10 মুহররমের সম্মান আরো অনেক আগে থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত দিতে বের হলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ হলো। পাথর পড়তে পড়তে পাথরের স্তূপের নিচে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর সরিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে যায়। এক সময় আল্লাহর কাছে দরখাস্ত করে ফেলে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই কাফেররা তো আমার কথা শুনতেছে না। একদিন নয়, 2 দিন নয়, 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে এক রাতে আসছে 40 জন, আর এক রাতে আসছে 80 জন লোক ঈমান গ্রহণ করেছে, বাকিরা ঈমান গ্রহণ করে নাই। শুধু রাসূলকে তারা কষ্ট দিয়েছে। তো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কাফেররা ঈমানের দাওয়াত দিতে গেলে তারা ঈমান তো গ্রহণ করে না, বরং শুধু কষ্ট দেয়। আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তুমি একটা নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম মরুভূমির মধ্যে যখন নৌকা তৈরি করলেন, তখন কাফেররা আরো বেশি হাসি ঠাট্টা করতে লাগলো। যেখানে কোনো পানি নাই, খাল নাই, বিল নাই, নদী নাই, সেখানে কোথায় তিনি নৌকা চালাবেন? এটাকে তারা উপহাসের একটা বস্তু হিসেবে গ্রহণ করলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি দেখবে চূড়া থেকে পানি ওঠা শুরু হয়েছে আর আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হবে, তখন তোমার লোকজন নিয়ে তুমি এই নৌকায় আরোহণ করবে। কিন্তু যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, কাফেররা নূহ আলাইহিস সালামকে আরো কষ্ট দেওয়ার জন্য তারা ওই নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলেন। পায়খানা করতে করতে নৌকা ভর্তি করে ফেললেন। এখন নূহ আলাইহিস সালাম কিভাবে নৌকায় উঠবে, যে নৌকার মধ্যে পায়খানা দিয়ে ভর্তি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দরখাস্ত করলেন। আল্লাহ বলছেন যে আমি ব্যবস্থা নেব, তুমি কোনো টেনশন করো না। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে নৌকা তৈরি করতে বলেছি, এই নৌকার ব্যাপারে আমি ফয়সালা করব, তোমার কোনো পেরেশানির দরকার নাই। তো নৌকার মধ্যে যখন পায়খানা ভর্তি হয়ে গেছে, ইতিহাস আপনারা জানেন, এক বৃদ্ধা মহিলা সেও পায়খানা করার জন্য গেছে, যাই দেখে পায়খানা ভর্তি, তিনিও পায়খানা করতেছেন। হঠাৎ করে পায়খানা থেকে সেই নৌকার মধ্যে, পায়খানার মধ্যে সেই মহিলা পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে সেই পায়খানা থেকে যখন তিনি উঠলেন, তখন তার সেই বৃদ্ধার সেই ছাপ আর তার চেহারার মধ্যে নাই। পুরনো যুবতী একজন নারীর মতো সে তার চেহারা ফিরে পেল। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সবাই আকৃষ্ট হয়ে গেল, কিভাবে সে এইভাবে তার যৌবন ফিরে পেল। সে আর বলতে চায় না, অনেক ধরাধরের পরে বললো যে এই কাহিনী হয়ে গেছে, আমি যখন পায়খানা করতে গিয়েছিলাম, পায়খানার মধ্যে পড়ে আমার এই অবস্থা হয়েছে। এরপরে পায়খানার যার যে অসুবিধা আছে, সে অসুবিধাকে স্মরণ করে সবাই পায়খানা নেওয়া শুরু করলো। সবাই চেহারার মধ্যে পায়খানা লেপতে লাগলো, ঔষধ হিসেবে পায়খানা তারা সেবন করতে লাগলো। এক পর্যায়ে পায়খানা শেষ হয়ে গেল। পায়খানা শেষ হওয়ার পরে আরো তো অনেক রোগী থেকে ধরত করে এই পানি নিয়ে সেবন করে তাদের রোগের আরোগ্য হিসেবে তারা এটাকে গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ তার মধ্যে রোগের আরোগ্য দিয়ে দিলেন, আর মানুষ সেগুলো দিয়ে রোগ থেকে মুক্তি পাইতে লাগলো, আর মানুষ এগুলো নিতে লাগলো। এক পর্যায়ে সেই নৌকা পরিষ্কার হয়ে গেল। আর যেদিন চূড়া থেকে পানি ওঠা শুরু হলো, আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো,
হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। এরপরে প্লাবন শুরু হলো। এমন ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে জমিন আল্লাহ ডেকে বললেন, জমিন তোমার বুকের মধ্যে যত পানি আছে তুমি ছেড়ে দাও। আর আসমানকে বললেন, আসমান তোমার মধ্যে যে পানি আছে পানিকে তুমি বর্ষণ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এভাবে 40 দিন পর্যন্ত যখন প্লাবন হলো, সমস্ত কাফিররা এই প্লাবনের মধ্যে ডুবে নিমজ্জিত, একবার সবাই ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সন্তান সেই ঢেউয়ের মধ্যে নৌকার পাশে যায়, বাপের দিলের মধ্যে একটু দয়া লাগছে যে আমার সন্তান এভাবে তোমাদের মধ্যে একবার উঠতেছে একবার উঠতেছে। এই অবস্থা দেখে সে বলল, আমার নৌকায় আরোহণ করো, তুমি তো আমার আহাল, তুমি নৌকায় আরোহণ করো। সে আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ ডাকতে বলেন, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার ঈমানদারের অন্তর্ভুক্ত নয়। তুমি যদি আর দ্বিতীয়বার যদি তোমার আহাল বলে তোমার সন্তানকে দাবি করো, তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে যেতে পারে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান বলল, না, আমি তোমার নৌকায় আরোহণ করবো না। আমাকে আজকে ওই পাহাড়ে উঠবো, যে পাহাড়, যদি পাহাড়ে যে উঠবো, যে পাহাড় আমাকে পরিত্রাণ দিবে, সেদিন ইল্লা আমার রহিম, সেদিন কোন জিনিসে পরিত্রাণ দেওয়ার মতো কোন শক্তি ছিল না। ইল্লা আমার রহিম, একমাত্র রহিম আল্লাহ পাক যাকে পরিত্রাণ দেবে সেই সেদিন পরিত্রাণ পাবে, এছাড়া দ্বিতীয় কোন শক্তি নাই ওই প্লাবন থেকে সে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। এভাবে নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে 40 দিন পরে যেদিন মুক্ত হলেন, সেই দিনটা ছিল বলেন 10ই মুহররম। সেই দিনটা কি ছিল? 10ই মুহররম। এভাবে সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা রোজা রাখতেছে 10ই মুহররমে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা 10ই মুহররমে রোজা রাখতেছো কেন? তখন তারা উত্তর দিল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের দীর্ঘদিন তার কবলে তার জুলুম নির্যাতন সহ্য করে যেদিন সেই নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে রওনা দিলেন। বললেন, চলো, আর এই ফিরআউনের জুলুম আর নির্যাতনের মধ্যে আমরা থাকবো না, আমরা মুক্ত জীবন যাপন করবো, চলো সবাই আমার সঙ্গে চলো। মুসা আলাইহিস সালামের কথা মতো বনী ইসরাঈলরা চলে গেলেন। এই খবর পেয়ে ফিরআউন তার বাহিনী নিয়ে, লস্কর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে ধাওয়া করলেন। এক পর্যায়ে যখন সামনে নদী, বিশাল সাগর, সেই জায়গায় যে পিছন থেকে শত্রু বাহিনী আসতেছে আর সামনে সমুদ্র, কিভাবে পার হবে? মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, আমরা এখন কি করব? আমাদের তো বাঁচার উপায় নাই, যেখানে ছিলাম জুলুম নির্যাতন সহ্য করার পরে তো আমাদের জীবনটা বেঁচেছিল, আজকে আমাদেরকে জীবন বাঁচায় রাখবেন, আমরা আজকে কোনোটাই রক্ষা পাবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহর ব্যবস্থা করব, আপনার টেনশন করার দরকার নাই। সুবহানাল্লাহ। আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আপনি আঘাত করেন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। পানির মধ্যে 70 রাস্তা যে বানাতে পারে তার নাম কি? আল্লাহ। তিনি রাস্তা তৈরি করে দিলেন, 12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সেই 12টি কওম সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এরপরে ফিরআউনের বাহিনী এসে দেখতেছে সুন্দর রাস্তা, কোনোদিন দেখে নাই সমুদ্রের মধ্যে এত সুন্দর রাস্তা। তারা সেই রাস্তার উপরে উঠতে লাগলো। তারাও সেই মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য তারা ওই সমুদ্রের রাস্তা পাড়ি দিয়ে, রাস্তা আবার যেই পানি সেই পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। যে পানি সেই পানি হয়ে গেল। তারা সেখানে সবাই ডুবে
নিয়োজিত হয়ে তারা সেখানে সবাই মৃত্যুবরণ করলো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিরআউনের কবল থেকে নাজাত পেয়ে তিনি যে সমুদ্র পাড়ি দিয়ে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। তাহলে 10ই মুহররম আজকের দিন না, 10ই মুহররম শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শাহাদাত বরণ করার কারণে এই দিনের মর্যাদা হয় নাই, বরং এই দিনের মর্যাদা আর আগের থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদেরকে বললেন তোমরা কেন রোজা রাখো, ইহুদিরা বলল আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ফিরআউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, এই জন্য আমরা 10ই মুহররম রোজা রাখতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অনুসরণ করো তার থেকে বেশি হক হচ্ছে আমার, কারণ সে হচ্ছে আমার ভাই মুসা নবী, ঠিক না বেঠিক? তোমরা অনুসরণ করার থেকে আমি বেশি হকদার রাখি, কারণ আমার ভাই সে একজন নবী, আমিও নবী, অতএব আমিও এই দিনে রোজা রাখবো বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন যে 10ই মুহররমে তোমরা রোজা রাখো, আখালাফুল ইয়াহুদা, আর ইহুদিদের খিলাফ তোমরা করিও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররমের রোজা। বেশি গুরুত্বপূর্ণ রোজা, আল্লাহ রাসূলের কাছে বেশি সম্মানিত রোজা ছিল এই মুহররমের রোজা। যতদিন পর্যন্ত রোজা, রমজানের রোজা ফরজের আহকাম নাযিল হয় নাই, ততদিন পর্যন্ত এই রোজাকে বেশি গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আশা করি যে ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে আশা, সে আশাকে আল্লাহ পাক পূরণ করেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি আশা রাখি যে যে ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররমের রোজা আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত গুরুত্ব ছিল, যত সময় পর্যন্ত রমজানের রোজা হুকুম নাযিল হয় না। যখন রমজানের ফরজ রোজার হুকুম নাযিল হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল বলেছেন যে এখন থেকে এই রোজা তোমরা রাখতে পারো, ছাড়তে পারো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবন শেষ সময় পর্যন্ত তিনি এই রোজা রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালাফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের খিলাফ করো, অর্থাৎ তোমরা 10 তারিখ আর 9 তারিখে রোজা রাখি, অথবা 10 তারিখ আর 11 তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল আরেকটা ঘোষণা দিয়েছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখের রোজা আর 10 তারিখের রোজা রাখবো, কিন্তু পরের বছর আর রাসূল দুনিয়ায় নাই। এইভাবে এই মুহররমের 10 তারিখের গুরুত্ব শুধু কারবালার কারণে নয়, বরং এর আগের থেকে সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে যখন তিনি দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়া যখন পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধু ইউনূসের কাছে চলে যাও, আমার বান্দা ইউনূসের কাছে যায়, সে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি ছাড়া তার আর কোনো সাহায্যকারী নাই, এটাকে সে স্বীকার করেছে, যাও আমার সাহায্য নিয়ে তুমি তার কাছে চলে যাও। মাছের পেটের মধ্যে আল্লাহ বেদনা শুরু করে দিলেন, মাছ সেই বেদনা নিয়ে আর সমুদ্রের মধ্যে থাকতে পারে নাই, মাছ সমুদ্রের কিনারায় চলে এসেছে, এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিজের পেট থেকে উগরা বের করে দিয়েছিলেন। যেই দিনটা সেই দিনটাই ছিল 10ই মুহররম। সেই দিনটা কি ছিল? 10ই মুহররম। এই জন্য এই 10ই মুহররমের গুরুত্ব শুধু কারবালার ঘটনার জন্য নয়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে এই 10ই মুহররম শাহাদাত বরণ করে তার শাহাদাতের মর্যাদা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের কলিজার মধ্যে আরো বেশি গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রত্যেক খুতবা সারি খুতবার মধ্যে পড়া হয় কি হয় না বলেন? আল্লাহ রাসূল বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যে সমস্ত যুবক থাকবে সেই যুবকদের সরদার হবে হাসান হুসাইন বলেন সুবহানাল্লাহ। এই হাসান হুসাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আলাইহিস সালাম অনেক সময় নামাজের মধ্যে সিজদায় রত, এই অবস্থায় হাসান হুসাইন রাসূলের পিঠের উপরে চড়ে বসতেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিতেন, তাদেরকে কখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন না, তাদেরকে মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাতি হাসান হুসাইন বলেছেন, নানাকে আটবেন, আপনার পিঠে আমরা চড়বো, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আশা পুরো করেছেন, তাদেরকে এত মহব্বত করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যুবকদের সরদার হবে। এই জন্য সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে এই 10ই মুহররমে শাহাদাত বরণ করেছিলেন। তিনি দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তার জীবনের শেষ বিন্দু রক্তকে তিনি এই জমিনে ঝরায় দেখিয়ে গেছেন যে আমার রক্ত থেকেও আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম হোক, এটাই সবথেকে বড় জিনিস। ঠিক না ঠিক? আজকে আমরা আমাদের সেই অঙ্গীকার নিতে হবে, সে তার রক্তের উপরে আমাদের সম্মান করতে হবে, বায়াত দিতে হবে যে শাহাদাত বরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তার জীবনের শেষ বিন্দুকে সে বিলীন করেছেন, উৎসর্গ করেছেন। আজকে আমরা যদি সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর ডাকে সাড়া না দিই, তাহলে সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শক্তি হতে পারবো না, জান্নাতে তার সঙ্গে আমরা থাকতে পারবো না। ঠিক না ঠিক? আমরা তার সঙ্গে জান্নাতের মধ্যে সবাই থাকতে চাই কি চাই না? তার সাথে যদি আমরা জান্নাতের মধ্যে সবাই থাকতে চাই, তাহলে তার রক্তের উপরে, তার শাহাদাতের উপর আমাদের বায়াত দিতে হবে, আমাদের ওয়াদা করতে হবে যে আমাদের এভাবে জীবনের শেষ বিন্দু, শেষ সময় পর্যন্ত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়ে তার সঙ্গে জান্নাতের অধিবাসী করে, একই জান্নাতের অধিবাসী বানায়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।